গ্রামের নাম ছিল ফুলতলা। সেখানে ছোট্ট মেয়ে মালতী তার মা বাবার সঙ্গে থাকত। মালতীর বয়স মাত্র ৮ বছর, কিন্তু তার মনটা ছিল বিশাল বড়। সারা দিন সে গ্রামের মাঠে ঘুরত, পাখির গান শুনত আর নদীর ধারে বসে ফুল কুড়াত। একদিন মালতী দেখতে পেল একটা ছোট্ট বিড়ালছানা কাঁপতে কাঁপতে গাছের নিচে বসে আছে। বিড়ালছানাটার গায়ে কাদার দাগ, আর পেটটা এতটাই শুকিয়ে গেছে যে বোঝাই যাচ্ছিল সে খুবই ক্ষুধার্ত। মালতী তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, তুমি এখানে একা কেন? তোমার মা কোথায়? বিড়ালছানা যেন উত্তর দেওয়ার চেষ্টা করল, কিন্তু মিউ মিউ শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। মালতী বুঝল বিড়ালছানাটা সাহায্য চাইছে। সে বিড়ালটাকে কোলে তুলে নিয়ে বাড়ি ফিরে এল। বাড়ি ফিরে মালতী মাকে বলল, মা, দেখো আমি একটা বিড়াল নিয়ে এসেছি। ও খুবই ক্ষুধার্ত, আমরা ওকে রাখতে পারবো তো? মা প্রথমে একটু দ্বিধায় ছিলেন, কিন্তু মালতীর বড় বড় অনুরোধে রাজি হয়ে গেলেন। মালতী বিড়ালছানাটাকে দুধ খাওয়ালো, তার শরীরটা পরিষ্কার করলো, আর একটি পুরনো কাপড় দিয়ে ছোট্ট বিছানা বানিয়ে দিল। সেই দিন থেকেই মালতীর আর বিড়ালের মধ্যে এক অসাধারণ বন্ধুত্ব তৈরি হলো। প্রতিদিন সকালে মালতী বিড়ালটাকে নিয়ে মাঠে খেলতে যেত। সে যখন নদীর ধারে বসে গল্প করত, বিড়ালটা তার পাশে চুপচাপ বসে থাকত। আর রাতে মালতীর পাশে শুয়ে বিড়ালটা মিউ মিউ করে তার ভালোবাসা প্রকাশ করত। এভাবে চলতে চলতে একদিন মালতীর মা বললেন, মালতী, তুমি আর তোমার বিড়ালটাকে দেখে মনে হয় যেন তোমরা একে অপরের জন্যই জন্মেছ। মালতী বলল, ও আমার সবচেয়ে ভালো বন্ধু। ফুলতলার লোকেরা আজও বলে মালতী আর তার বিড়ালের বন্ধুত্ব ছিল গ্রামের সবচেয়ে মধুর গল্প।